হ্যালো, আসসালামু আলাইকুম। এনটিভির আইএলটিএস সিরিজে আপনাকে আরো একবার স্বাগতম। আমি মুস্তাকিম রয়েছি আপনাদের সাথে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব আইএলটিএস রাইটিং এর কিছু বেসিক কোশ্চেন নিয়ে, যেগুলো আপনাদের মনে সবসময় ঘুরপাক খায়। চলুন আমরা এই বেসিক কোশ্চেনগুলোর অ্যান্সার করে আসি। দেখুন আপনার মনের মধ্যেও এগুলো বারবার ঘুরপাক খায় কিনা। যেহেতু আপনার কোর্সেসটা যখন শুরু করবেন তখন টাস্ক 1টা আগে আসে, কাজে সবাই মনে করেন যে টাস্ক 1টা শুরু করলেই হয় বা যে কোনো একটা দিয়ে শুরু করলেই তো এক্সামটা হয়। কিন্তু বেসিকলি এটা একটা এক্সাম এবং আপনি একবার চিন্তা করেন যে এটা একটা রানিং আউট অফ টাইম হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু তো রানিং আউট অফ টাইম হলে আপনার স্কোরটা কিন্তু এফেক্টেড হবে। তাহলে কোনথায় আপনার স্কোরটা বেশি এফেক্টেড হবে? এটা কি রাইটিং টাস্ক 2 নাকি টাস্ক 1? তো এটার অ্যান্সার হচ্ছে রাইটিং টাস্ক 2। কারণ আপনি যদি ব্যান্ড 6 পান রাইটিং টাস্ক 2তে এবং ব্যান্ড 5 পান রাইটিং টাস্ক 1-এ, স্টিল আপনার স্কোর হবে ব্যান্ড 6। অর্থাৎ রাইটিং টাস্ক 2 অনেক বেশি ইম্পর্টেন্ট রাইটিং টাস্ক 1-এর তুলনায়। সো কাজেই আপনাদের এই ক্ষেত্রে সাজেশন হচ্ছে রাইটিং টাস্ক 1 নয়, রাইটিং টাস্ক 2 দিয়ে আপনি শুরু করবেন আপনার এক্সাম। ডেফিনেটলি এটা আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। কোনো সময়ের জন্য আপনি এটা চিন্তাই করবেন না যে রাইটিং টাস্ক 1 দিয়ে আমি আমার এক্সাম শুরু করব, সেটা যত ইজি আসুক। আমি আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য। সেটা হচ্ছে কি, জুলাই মাস থেকে আপনি ইচ্ছা করলে শুধু রাইটিংটা হাতে লিখে দিতে পারবেন বাংলাদেশে। সো কাজে আপনার কম্পিউটারের স্পিড যদি খুব কম হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে জুলাই মাস থেকে আপনি হাতে লিখে এক্সাম দিতে পারবেন। তাই বলে আবার ভেবেন না লিসেনিং এবং রিডিংও পেপার বেসড হবে, না। লিসেনিং রিডিং কম্পিউটার বেসড হবে, কিন্তু রাইটিংটা ম্যানুয়ালি আপনি হাতে লিখে পরীক্ষা দিতে পারবেন। এটাকে আমরা হাইব্রিড মডেল বলে, যেটা অনেক দেশে রয়েছে। বাংলাদেশেও এটা চালু হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে। সো আপনারা যদি কম্পিউটার বেস যারা পরীক্ষা দিতে চান, তাদের যদি কম্পিউটারের স্পিড ভালো না থাকে, তারা জুলাই পর্যন্ত ওয়েট করতে পারেন। আর যদি আপনি কম্পিউটার বেস এক্সামে দিতে চান, তাহলে আপনার কতটুকু সময় লাগে? স্যার, আপনি যদি পার মিনিটে 10টি ওয়ার্ড বা 12টি ওয়ার্ড লিখতে পারেন, এটা গুড ইনাফ। যেমন 10টি ওয়ার্ড যদি আপনি লেখেন, তাহলে 30 মিনিটে কিন্তু 300টা ওয়ার্ড হয়ে যায়। আর যদি এটা 40 মিনিট হয়, তাহলে এটা কত? 400টা ওয়ার্ড। 400টা ওয়ার্ড হয়ে গেলে তো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল, তাই না? কারণ 250 ওয়ার্ড এবং 150 ওয়ার্ড। আবার চিন্তা করেন, আপনি 400 ওয়ার্ড একটু বেশি তো হবে, 450টা ওয়ার্ড টার্গেট হচ্ছে, তাহলে কিন্তু আপনার সময় লাগছে হচ্ছে 45 থেকে 50 মিনিট। আর 10 মিনিট কিন্তু আপনার প্ল্যান করার জন্য সময়টা থাকলো। সো কাজেই আপনি প্র্যাকটিস করবেন যেন আপনি 10টা ওয়ার্ড লিখতে পারেন পার মিনিটে। তাহলে কিন্তু আপনার এই কম্পিউটার বেস আইএলটিএস এক্সামে আপনি কম্পিউটারে অর্থাৎ কিবোর্ড ইউজ করে দিতে পারবেন। এটা একটা বাংলাদেশের কমন সমস্যা। শুনতে আপনার ভালো লাগবে না, কিন্তু তারপর এটার উত্তর হচ্ছে আপনি আসলে নিজেকে ওভার রেট করে ফেলছেন। রাইটিং হচ্ছে প্রোডাকশন স্কিলস। আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে কি, আপনি মনে করছেন আমার রিডিং স্কিল খুব ভালো, আমি অনেক ভালো লিখতে পারি এবং আমার 6 এবং 6.5 আমি নিয়মিত পাচ্ছি, কিন্তু 7 পাচ্ছি না। তার পিছনে রিজনটা হচ্ছে আমার প্রতি ডিপ্রাইভ করা হচ্ছে। এক্স্যাক্টলি নট। আপনি আসলে মার্কিং ক্রাইটেরিয়াটা জানেন না। সে ফর এক্সাম্পল, আপনি মার্কিং ক্রাইটেরিয়া বলতে টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এগুলো সবগুলো নিয়ে আমরা এই এনটিভি সিরিজে আলোচনা করেছি। আপনি একটু দেখে আসবেন। এখানে অনেক কিছু আপনাকে ইভালুয়েট করা হয়। আপনার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আপনার কোনো কোনো জিনিস ব্যান্ড 8-এ চলে যাচ্ছে, কোনো কোনো জিনিস ব্যান্ড 7-এ টাচ করছে, আবার কোনোটা ব্যান্ড 5 বা 4-এ টাচ করছে। এই যে আপনার বিভিন্ন মার্কিং ক্রাইটেরিয়া না জানার কারণে আপনি আসলে সেটা দিতে পারছেন না, কিন্তু আপনার অ্যাবিলিটি রয়েছে। তাহলে আপনার কাজ কি? এই মার্কিং ক্রাইটেরিয়াটা জেনে তারপর ওই অনুযায়ী রাইটিংটা লেখা। তাহলে আপনি কিন্তু ইমপ্রুভ করতে পারবেন এবং আপনি কনস্ট্যান্টলি ব্যান্ড 7 পাবেন। এই যে আপনার সামনে একজন দাঁড়ায় রয়েছে, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আমি প্রথমবারও যখন পরীক্ষা দিয়েছিলাম, আজ পর্যন্ত 7বার পরীক্ষা দিয়েছি, কোনো দিন রাইটিংয়ে ব্যান্ড 7-এর নিচে পাইনি। তার পিছনে কারণ হচ্ছে আমি মার্কিং ক্রাইটেরিয়া জানি। আমি মার্কিং ক্রাইটেরিয়াগুলো ধরে ধরে যেগুলো ওরা চায় আমি সেগুলো লিখে আসি, এবং আপনাদের অনেকের চাইতে আমার রাইটিং খারাপ হবে, তারপর আমি ব্যান্ড 7-এর নিচে কখনো পাইনি। তার পিছনে রিজন হচ্ছে আমি আসলে জানি কোথায় আমাকে কি লিখতে হবে। আপনাকে এই পয়েন্টটা কনসিডার করতে হবে, এবং আপনি ধরেই নেন যেহেতু আপনি পাচ্ছেন না, তার মানে অবশ্যই আপনার কিছু ল্যাকিংস রয়েছে। এবং শেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে কি, আপনাকে যা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ফিডব্যাক নিতে হবে, খুব দারুণ একটা ফিডব্যাক যিনি সবগুলো বিষয়ের উপর দিতে পারে।
এবং সমানভাবে দিতে পারে। এক্ষেত্রে আপনি বাংলাদেশে দেখতে পারেন, বাংলাদেশে আমি যদি একটা নাম বলি, বিভিন্ন সেন্টারের নাম আমি বলতে পারি, মেন্টরসের কথা বলতে পারি, প্যাট্রোনাসের কথা বলতে পারি। দেখেন কোথায় তারা হচ্ছে আপনাকে সরাসরি রাইটিংয়ের ফিডব্যাকটা দেয় এবং ওরকম বিশেষজ্ঞ একটা ফিডব্যাক আপনার দরকার হবে। চ্যাটজিপিটি, জেমিনাই যেটা দিতে ব্যর্থ। চ্যাটজিপিটি এবং হচ্ছে জেমিনাই আপনাকে যে ইভালুয়েশনটা করবে সেটা কিন্তু তারা ওভারঅল একটা ইভালুয়েশন করবে, কিন্তু আপনার আসলে কি প্রশ্ন করলে আপনাকে কি উত্তর দিতে হবে সেটা আপনি জানেন না, সেটা যারা এক্সপার্ট তারা জানে। সো আপনাকে একটা এক্সপার্টের কাছে যেতে হবে, আর এই ফলে আপনি 6.5 বা 6 থেকে 7-এ চলে যাবেন। প্রথম কাজ অবশ্যই আপনাকে বিভিন্ন টপিকের উপরে আইডিয়া বিল্ড আপ করা। এক্ষেত্রে আপনি যেটা করবেন তা হচ্ছে আইএলটিএস রাইটিংয়ের 24 বা 25টি টপিক রয়েছে। সে ফর এক্সাম্পল ট্রাভেল, ট্যুরিজম দুটো একটা টপিক, দেন অ্যানিমাল একটা টপিক, ফুড একটা টপিক, হেলথ একটা টপিক। আপনি খুব সহজেই এখন ইন্টারনেটের যুগে জেমিনাই কিংবা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট আর দ্য জেনারেল টপিক ফর আইএলটিএস রাইটিং টাস্ক 2। তারা আপনাকে 24 থেকে 25টা টপিক দিয়ে দিবে। তারপর ওই টপিকগুলোর উপরে আপনার আইডিয়া বিল্ড আপ করতে হবে। যদি আপনি আইডিয়া বিল্ড আপ করতে ব্যর্থ হন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি পরবর্তীতে কি লিখবেন সেটা আপনি বুঝতে পারবেন না। এটা একটা জেনারেল রিকোয়ারমেন্ট, আইডিয়া বিল্ড আপ করা। আইডিয়া বিল্ড আপ করার পরে আপনার এই টপিকগুলোর উপরে ভোকাবুলারি বিল্ড আপ করতে হবে বা ফ্রেজ বিল্ড আপ করতে হবে। সে ফর এক্সাম্পল আপনি ধরুন অ্যানিমাল নিয়ে কথাবার্তা বলছেন, তাহলে অ্যানিমাল রিলেটেড যে ওয়ার্ডগুলো, যে ফ্রেজগুলো, যেমন ওয়াইল্ড লাইফ, দেন জু, তারপরে আবার বলতে পারেন সে এক্সটিংশন, এই যে বেশ কিছু ওয়ার্ড আপনার জানতে হবে। এই ওয়ার্ডগুলো জানার পরে তারপর আপনি নেটে সার্চ দেবেন, সেটা হচ্ছে রাইটিং এর বিষয়ে, অর্থাৎ অ্যানিমাল নিয়ে রাইটিং লিখলে কি কি টপিক আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে আসে আপনাকে ভাই লিস্ট দিয়ে দিবে জেমিনাই এবং হচ্ছে চ্যাটজিপিটি। আপনি দেখেন এইগুলোর আইডিয়া আপনি বিল্ড আপ করতে পারেন কিনা, এগুলো সম্পর্কে ভোকাবুলারি আপনি জানেন কিনা। দেন আপনাকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করতে হবে এবং স্টেপ 3 হচ্ছে আপনাকে ফরম্যাট জানতে হবে। যেমন আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখছেন, আপনার ফরম্যাটটা কেমন হবে, ইন্ট্রোডাকশনে কি লিখবেন আপনি, বডি পারে কি লিখবেন আপনি, এরকম বেশ কিছু স্যাম্পল অ্যান্সার আপনাকে পড়তে হবে। তাহলে আপনার একটা আইডিয়া ক্রিয়েট হবে। দেন আপনার পরবর্তী কাজ হচ্ছে সেটা হচ্ছে হলো যখন আপনি আইডিয়া মেকআপ করে ফেললেন, যখন আপনার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার মেক হলো, ফরম্যাট মেক হলো, তারপরে আপনি লিখে ফিডব্যাক নেবেন। এই ফিডব্যাকগুলো ইমপ্রুভ করলেই আপনি আপনার রাইটিংয়ে সফলতা পাবেন। আপনার বেসিকের উপর ডিপেন্ড করছে আপনি অনলাইন করবেন নাকি অফলাইন করবেন। সত্যি কথা বলতে কোনো অনলাইন কোর্সে আপনাকে বেসিক শেখাবে না, বাট অনেক অফলাইন কোর্স বাংলাদেশে রয়েছে যেখানে আপনাকে বেসিক শেখাবে। সো অনলাইন কোর্স শুধু তাদের জন্য যাদের লেভেলটা একটু অ্যাডভান্স। তারা কিন্তু আইএলটিএসে যে কোনো অনলাইন কোর্স করে একটা আইডিয়া নিয়ে লিখে ফেলতে পারবে, কিন্তু যাদের বেসিক ভালো না তারা কখনোই কিন্তু অনলাইন কোর্স ট্রাই করবেন না, এটা আমার সাজেশন। আর আপনার যদি অনলাইন কোর্স করতেই হয় তাহলে এমন একটি কোর্স আপনি চুজ করবেন সেটা হচ্ছে যেখানে ফিডব্যাক আছে। যদি কেউ ফিডব্যাক না দেয়, শুধু দেখাই দেয় যে কীভাবে লিখতে হবে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ওই কোর্সটা করবেন না। কারণ রাইটিং হচ্ছে একটা প্রোডাকশন স্কিলস, এই প্রোডাকশন স্কিলস একজন ফিডব্যাক নিয়ে তারপর এটা কারেক্ট করতে হয়। দেন অফলাইনের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি চেক আউট করবেন অফলাইনে কতগুলো ক্লাস নেই, তারপর আপনি চেক আউট করবেন সেটা হচ্ছে টিচার্স কোয়ালিটি, অনেক 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 ফ্যাক্টর রয়েছে, সেগুলোকে চেক করে আপনি অফলাইন চুজ করতে পারেন। সো মোটা দাগে যদি আমি বলতে চাই, যদি আপনার বেসিক ভালো হয় তাহলে আপনি রাইটিংয়ের জন্য অনলাইন কোর্স করতে পারেন, আদারওয়াইজ নট। এটাই হচ্ছে আমাদের রাইটিংয়ের আসলে বেসিক 5টা কোশ্চেন্স যেগুলো আসলে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে করে থাকে, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আপনারা আমাকে চ্যাট বক্সে কিংবা কমেন্ট বক্সে জানাবেন আর কি কি কোশ্চেন্স আপনারা জানতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে এনটিভির পর্দায়।